নজর রাখবো অর্থ বরাদ্দে করা হাইকোর্ট আদালত চালাতে রাজ্য অর্থ বরাদ্দ করছে না। কি নির্দেশ দেওয়া হলো বিচারপতির তরফ থেকে? আদালত কি নির্দেশ দিল? আরো বিস্তারিত অর্ণব জানাতে পারবে। অর্ণব, দেখো, কলকাতা হাইকোর্টের একটি স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলা রয়েছে, যা 2021 সাল থেকে। সেই মামলার প্রেক্ষিতেই আজ এজলাসে ভার্চুয়ালি হাজিরা দেন রাজ্যের মুখ্য সচিব, এবং মুখ্য সচিবকে এজলাসে রেখে আজকে নির্দেশ জারি করেছেন বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি সাব্বার রশিদি ডিভিশন বেঞ্চ। এবং সেক্ষেত্রে আগামী 17ই সেপ্টেম্বরের মধ্যে রাজ্যকে, মুখ্য সচিবকে জানাতে হবে যে গত 2024 সাল থেকে কলকাতা হাইকোর্টের ফাংশনিং, অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ এবং একই সঙ্গে রাজ্যের বিভিন্ন জুডিশিয়াল যে ওয়ার্ক, তার যে অ্যাডমিনিস্ট্রেশন কাজ, সেখানে প্রায় সব মিলিয়ে আপাতত আজকের শুনানিতে জানা গেছে প্রায় 30 থেকে 40 কোটি টাকা শুধুমাত্র কলকাতা হাইকোর্টে, প্রায় 10 কোটি 41 লাখ টাকা বাকিটা রাজ্যের বিভিন্ন জেলা জুডিশিয়ারি সেই প্রশাসনিক কাজ আটকে যাচ্ছে, কমতে যাচ্ছে। সেই টাকা নির্দিষ্ট চ্যানেল মারফত রাজ্যের কাছে পাঠানোর পরও সেগুলি স্যাংশন হচ্ছে না বা অনুমতি পাচ্ছে না। এবং রাজ্যের মুখ্য সচিবকে জানাতে বলা হয়েছে 17 তারিখ বিশ্বকর্মা পুজোর দিন, ছুটির দিন হলো, বিচারপতিরা জানিয়েছেন ওই দিন যেহেতু অন্যান্য ডিপার্টমেন্ট বন্ধ থাকবে, সেক্ষেত্রে রাজ্যের মুখ্য সচিব একটু অতিরিক্ত সময় পাবেন। সেক্ষেত্রে দুপুর 2টার সময় রাজ্যকে অবস্থান জানাতে হবে কেন এই টাকা দেওয়া হলো না, এবং সংবিধানের 229 নম্বর অনুচ্ছেদের 3 নম্বর ক্লজ অনুযায়ী যেভাবে রাজ্য সরকারের তার কনসোলিডেটেড ফান্ড থেকে টাকা দেওয়ার কথা এই প্রশাসন পরিচালনার প্রশ্নে জুডিশিয়ারি, সেই টাকা কেন দেওয়া হচ্ছে না। এবং এক্ষেত্রে মুখ্য সচিব জানান তিনি বিষয়টি সম্পর্কে এতটা অবগত ছিলেন না, তিনি সবেমাত্র জানতে পেরেছেন হাইকোর্ট অ্যাডমিনিস্ট্রেশনে যে হলফনামা, এবং এই পুরো বিষয়টা তিনি খোঁজখবর নিয়ে দেখবেন এবং এক্ষেত্রে পুরোপুরি তার পাকাপোক্ত যে ইনফরমেশন সেটা তিনি 7 দিন পরে জানাতে পারবেন। 17 তারিখের মামলাটি রাখা হয়েছে। বেশ।